ক্লাসটাকে রেকর্ড শুরু করে দিলাম। আজকে আমাদের আলোচনা কি হবে প্রথমত বলে রাখছি। আমরা একটা চমৎকার টপিক নিয়ে প্রথমে কথা বলবো। এটা নিয়ে আমরা পড়ালেখা করব না, কিন্তু কথা বলবো, কারণ সামনে আমাদের এটা লাগবে। এই জিনিস দুটা কি? একটাকে বলে অ্যাক্টর ইংরেজিতে, আরেকটাকে বলে এজেন্ট। মানে ইংরেজির এই দুটা জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ। একটি হলো অ্যাক্টর আর অন্যটি হলো এজেন্ট। অ্যাক্টর, এজেন্ট, এই দুটো জিনিস। মজার ব্যাপার হলো কি, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইংরেজি আমরা অনেক বছর যাবত আমরা ইংরেজি পড়ছি, কিন্তু কথার এই দুটা কথার এই যে নাম আমরা হয়তো কখনো শুনি নাই। হয়তো আমরা এইভাবে শুনেছি, অ্যাক্টর মানে হচ্ছে আপনার অভিনেতার, এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি। কিন্তু ইংলিশের মধ্যে যে খুবই চমৎকার ভাবে এই দুটা টার্ম আছে, এগুলা খুবই চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, এগুলো আমরা হয়তো বা কখনো শুনি নাই, বা সেটা নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। একটু বলে রাখছি আপনাকে, অ্যাক্টর শব্দটা এটা বেসিকলি অ্যাক্টিভ থেকে আসছে। আচ্ছা, অ্যাক্টিভ বলতে আপনি এটাকে অন্যভাবে চিন্তা না করে আপনি নর্মালি আপনার লাইফের দিকে চিন্তা করেন। আমরা অনেক সময় বলি না, আসলে তো সে কিভাবে ভালো রেজাল্ট করবে, সে তো তার পড়ালেখায় অ্যাক্টিভ না। বলি, অনেক সময় বলি যে তিনি কিভাবে তিনি তার দায়িত্ব ভালোভাবে করবে, কারণ তিনি তো দায়িত্বের ক্ষেত্রে অ্যাক্টিভই না। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে যে কাজটা করবে সে ডিরেক্টলি এটাতে তার নিজস্ব জায়গায় সে থাকবে, তার নিজস্ব জায়গায় সে থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যে ব্যক্তি অ্যাক্টিভ থাকে ওকে বলা হয় অ্যাক্টর। এটা ব্যক্তি হইতে পারে, কোনো মানে বস্তুও হইতে পারে। আমি আপনাকে বোঝাচ্ছি। মনে করুন আমি আমার চুল আঁচড়াচ্ছি, হ্যাঁ, আমি আমার চুল আঁচড়াচ্ছি, এখানে আমি এই কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভ আছি না নাই? নিশ্চয়ই অ্যাক্টিভ আছি। ওকে, এবারে ধরেন আমি যদি বলি যে আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনাকে পড়াচ্ছি, আমিটা কি অ্যাক্টিভ আছি না? আছি। সো আমি হচ্ছে এখানে অ্যাক্টর। আপনি এবার যদি শোনেন, আমি আপনাকে এভাবে বলছি, ধরেন যে আপনাকে পড়ানো হচ্ছে, আর কিছু না, এতটুকু। আপনাকে পড়ানো হচ্ছে। দেখেন তো, এখানে যাকে বলা হচ্ছে আপনাকে, আপনি কি আসলে পড়ানোর জন্য অ্যাক্টিভ? কারণ আপনি তো পড়ান না। আচ্ছা, এবারে ধরেন আমি যদি বলি যে রুমটা পরিষ্কার করা হচ্ছে, রুমটা পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, রুমটা কি পরিষ্কার করার ক্ষেত্রে অ্যাক্টিভ? না। অ্যাক্টিভ না। আমি যদি বলি যে ভাত খাওয়া হয়, ভাত কি খাওয়ার জন্য ভাত অ্যাক্টিভ? না। এভাবে না বলে আমি যদি বলতাম যে করিম সাহেব ভাত খায়, তাহলে এখানে ভাত খাওয়ার তাহলে অ্যাক্টিভ। আছে, কে আছে? করিম। করিম। আমি যদি এখন বলতাম অ্যাক্টিভ। যে শিক্ষার্থীরা বা ছেলেমেয়েরা তারা কি করছে, তারা রুমটা পরিষ্কার করছে, এবার কিন্তু ছেলেমেয়েরা কি আছে বলেন তো? অ্যাক্টিভ আছে। এবার যদি আপনাকে বলি যে আপনারা ইংরেজি পড়ছেন, এবার আপনারা অ্যাক্টিভ আছেন না নাই? অ্যান্সার হচ্ছে আপনারা অ্যাক্টিভ আচ্ছা। আছেন। এই হচ্ছে অ্যাক্টিভ এবং থাকা এবং না থাকার পার্থক্য। কেউ যদি অ্যাক্টিভ থাকে কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাক্টর। আর যদি কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ না থাকে, সেটা হচ্ছে এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে এখানে অ্যাক্টিভ নাই, ইনঅ্যাক্টিভ আছে। আমি যদি আপনাকে বলি যে আমি, ধরুন, দাঁত ব্রাশ করি, তাহলে দাঁত ব্রাশ করাটা কি এখানে মানে আমি এটা কি অ্যাক্টিভ আছি না? অ্যাক্টিভ আছি। কিন্তু আমি যদি এইভাবে বলি, ধরুন যে দাঁত ব্রাশ করা হয়, এখন দেখুন তো, ব্রাশ করার ক্ষেত্রে দাঁত কি অ্যাক্টিভ? দাঁত কি দাঁতের ব্রাশ করে? দাঁত তো আর দাঁতকে ব্রাশ করে না। কথাটা ভালো মতো বুঝে নিবেন। দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে আমি যে বলেছিলাম আমি দাঁত ব্রাশ করি, এখানে আমি কথাটা হচ্ছে আপনার
অ্যাক্টর মানে আমি যে আমি হচ্ছে এখানে অ্যাক্টর। আর দাঁত আচ্ছা, আমি ব্রাশ একটু করা বলতে হয়। চাচ্ছিলাম এখানে, একটু 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 পরে করলাম, বলেন, একটু ডিস্টার্ব একটু করলাম। পরে, যে একটু পরে বলেন, আমি আপনি ডিসপ্লেটা আসতেছে না এই জন্য পিছন থেকে আমরা ক্লিয়ার লেখা বোঝা যাচ্ছে না। আপনার ছবির পিছনে পড়ে যাচ্ছে এই জন্য বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, আপনি ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে, এটা আমার মাথায় আছে তো, ঠিক হয়ে যাবে। এখন তো দেখা যাচ্ছে না, একটু নিচে গেলে সমস্যা হয় আর কি, এরকম না? আচ্ছা, তাহলে আমি দাঁত ব্রাশ করি, এখানে আমিটা হচ্ছে অ্যাক্টিভ, মানে সে হচ্ছে এখানে অ্যাক্টর যেহেতু অ্যাক্টিভ আছে। আর দাঁত ব্রাশ করা হয়, দাঁতটা হচ্ছে এখানে এজেন্ট। দুটো জিনিস মোটামুটি বুঝতে পারলাম তো। এখন আপনি একটু খেয়াল করেন, আপনি যখন বললেন যে আমি অজু করি, এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য। যদি অ্যাক্টিভের জায়গায় এজেন্ট থাকে, তাহলে কিভাবে বলবো ইমরান, বলেন তো? স্যার অজু করা হয়। গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবারে জুয়েল, আপনার আপনার পালা। জি, আমি যদি বলি এখন ধরেন যে আমি দাঁত ব্রাশ করেছিলাম, এটাকে যদি আপনি এজেন্ট দিয়ে বলেন, কিভাবে বলতে পারেন? অডিও অন করে বলেন। আমি দাঁত ব্রাশ করেছিলাম, কিভাবে বলতে পারেন? অডিও অন করেন। করতে পারছেন না, এবার করেন। মানে আপনারা একটু চেষ্টা করবেন। কি হতে পারে? জুয়েল সাহেবের অডিওতে সমস্যা আছে, সে কারণে আপনাকে শোনা যাচ্ছে না। আপনি হয়তোবা ইয়ারফোনটা খুলে আপনি কথা বলে দেখতে পারেন। আমি স্যার দাঁত ব্রাশ করেছিলাম, এটাকে এজেন্টের ক্ষেত্রে কি বলতে পারেন? মানে আচ্ছা, আমিটা থাকবে না আর কি, মানে জি জি, থাকবে না, তাহলে কিভাবে হবে? সরি আচ্ছা একটু রিজন ট্রাই করেন। দাঁত ব্রাশ করা হয়েছিল। এই তো, হ্যাঁ, দাঁত ব্রাশ করা হয়েছিল। আপনি যদি মনে করেন আমিটা বাদ দিলেন, আমি বাদ দিয়ে এবার বলেন আমি ছাড়া, বললেন এভাবে শুধুমাত্র দাঁত ব্রাশ করেছিলাম। আরে ভাই, দাঁত ব্রাশ করেছিলাম মানে তো আমি বা আমরা করেছিলাম, এটা তো হইলো না, আপনাকে সেন্সটা পরিবর্তন করে ফেলতে হবে। আপনাকে রূপের পরিবর্তনটার সাথে সাথে ঘটায় ফেলতে হবে। আচ্ছা শরীফ, এবার আপনার পালা। জি, শরীফ এবার আপনার পালা। হ্যাঁ, শরীফ এবার বলেন যে শরীফ মেয়েটাকে ডিস্টার্ব করবে, এটার এজেন্ট কি হবে? এটার এজেন্ট হবে স্যার, সে এই মেয়েটাকে। জিনিসটা- এই জিনিসটা ধরতে পারা হচ্ছে ইংরেজির দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের বাংলাদেশে এই জিনিসটার প্রপার শিক্ষা নাই নাই নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইউটিউবে ভিডিওটা আপলোড হলেও আপনারা মানুষকে দেখাইতে পারেন, কেউ যদি চ্যালেঞ্জ নিতে চায় ওয়েলকাম। হ্যাঁ, এই জিনিসটা বুঝি না বলে আমরা ইংরেজিটা পারি না। কি বললাম যে সেন্টেন্সটা, যে এখানে শরীফ স্যার, মেয়েটাকে ডিস্টার্ব করবে, কি হবে এটা বলেন তো এজেন্টের ক্ষেত্রে? বাংলাটাই বলেন, ইংলিশ লাগবে না, বাংলা তো পারি আমরা। জি, এখানে স্যার নাম থাকবে আচ্ছা, না, এক্সপ্রেশনটা আমি জানতে পারলাম না, আর কেউ কি বলতে আগ্রহী? বলুন, নামটা। অডিও অন করে বলুন, কে বলতে আগ্রহী বলুন। হুম, আহ আরেকবার বলেন তাহলে আমি আবার কি দেব। শরীফ। বলছিলাম যে সবুজ একটা মানুষ আর কি, সবুজ মানুষের নাম, ও মেয়েটাকে ডিস্টার্ব করবে, এটার এজেন্ট আহ, মেয়েটাকে মেয়েটাকে তারা ডিস্টার্ব করবে না। না না তাই না, না। করেছিল। আপনি তো তাহলে ভাই, আপনি মানে সময়টার পরিবর্তন করে ফেললেন, ফিউচারটাকে আপনি পাস্ট করে ফেললেন। আপনি এমন স্টাইলে বলবেন, এটা কি সবুজ ডিস্টার্ব করছে না কে করছে বোঝাই যাবে না, কে করবে সেটা বোঝা যাবে না। আচ্ছা, আমি যখন বললাম যে মনে করেন যে আমি ক্লাসটা করাচ্ছি, এখানে কে করাচ্ছে বোঝা যাচ্ছে না?
আমি এবার জি। এবার যদি বলি যে ক্লাসটা করানো হচ্ছে, কে করাচ্ছে বলুন, ও, কেমন স্টাইলে? মেয়েদের ডিস্টার্ব করা হচ্ছে। আচ্ছা, একটু ভুল হয়েছে। আমি কিন্তু ফিউচারে বলেছিলাম যে সবুজ মেয়েটাকে ডিস্টার্ব করবে। এটা কি? মেয়েটাকে ডিস্টার্ব হ্যাঁ, করে। এই জায়গাটা, দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা হবে মেয়েটাকে ডিস্টার্ব করা হবে। এই সেন্সটা ক্লিয়ার করেন আজকে। আমরা এটা পড়ছিলাম করি, তাহলে করি এটা হচ্ছে অ্যাক্টরের জন্য, মানে আমি করি, নাহলে আপনি করেন, না হলে সে করে, তুমি করো, এরকম কিছু করি। আর এটা যখন এজেন্টে যাবে, এটা হয়ে যাবে যে, যেমন মনে করেন আমি কাজটা করি, এখন যদি এজেন্টে নিই তাহলে হবে কাজটা করা হয়, করি থেকে করা হয়। তারপরে করেছিলাম, আমি কাজটা করেছিলাম। এবার এটা হয়ে যাবে কাজটা করা হয়েছিল, করেছিলাম থেকে করা হয়েছিল। তারপরে আমি কাজটা করব, এবার কাজটা করা হবে। কে করবে জানি না, করা হবে, করব থেকে করা হবে। তাহলে মাথায় নেন, করি করা হয়, করেছিলাম করা হয়েছিল, করব করা হবে, করি করা হয়, করেছিলাম করা হয়েছিল, করব করা হবে। কিভাবে বলবেন আমি সিস্টেমটা প্র্যাকটিসটা বলে দিচ্ছি। টেবিলের সামনে বসবেন, আয়নার সামনে দাঁড়াবেন, এই মাঝখানটা হচ্ছে প্রেজেন্ট, বাম দিকেরটা হচ্ছে আপনার পাস্ট, এবং ডান দিকেরটা হচ্ছে ফিউচার। মাঝখানটা হচ্ছে প্রেজেন্ট, এই মাঝখানটা, এই বাম দিকেরটা হচ্ছে পাস্ট, আর ডান দিকেরটা ফিউচার। করি করা হয়, করিটা হচ্ছে অ্যাক্টর, করা হয় হচ্ছে এজেন্ট। করি করা হয়, করি করা হয়। আচ্ছা, করেছিলাম করা হয়েছিল, করেছিলাম করা হয়েছিল, করব করা হবে, করব করা হবে, করি করা হয়, করেছিলাম করা হয়েছিল, করব করা হবে। এটাকে ভিডিওটা পজ করে আপনারা পরবর্তীতে এটাকে 10 বার রিপিট করতে থাকেন। আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে। এবারে আসেন আমরা সেগুলোকে নোট ডাউন করি একেবারে খাতা কলমে। করি প্রেজেন্টে হবে করা হয়। আমি বলেছিলাম প্রেজেন্টের গুলোকে মাঝখানে রাখার জন্য। আচ্ছা, করেছিলাম, করা হয়েছিল, করব, করা হবে। আচ্ছা, একদম এই সেন্স গুলোকে আমরা ক্লিয়ার করে ফেলবো, আমি যেভাবে শিখাই দিচ্ছি সেভাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি এবার প্রতিটা নিচে নিচে আমি আর ইংলিশ গুলোকে লিখবো। করি, এটা প্রথম গুলো কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে কোনটাতে কি হবে না হবে, তাই না? জি। করি V1, আমরা পড়েছিলাম করি V1, তারপরে করেছিলাম V2, করব ওয়েল বেস, করি V1, করেছিলাম V2, করব ওয়েল বেস। এবারে করা হয়, করা হয়। এবার আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন, অডিও অন করেন। করি, করি করি, করি V1, করি করি V1, V1, করেছিলাম V2, করেছিলাম করেছিলাম V2, V2, করব উইল বেস, করব করব উইল বেস, উইল বেস, করা হয় এমারিজ,
করা হয় এমআর ইজ ভি থ্রি, করা করা হয় এমআরএস বি3, করা হয়েছিল হুম। ওয়াজ ওয়ার ভি থ্রি, করা হয়েছিল ওয়েল বি, করা হবে উইল বি ভি থ্রি। করা হবে ওয়েল করা হবে উইল বি বি3। ওকে, এবারে চলেন আমরা একটু নোট ডাউন করি। আমরা নোট ডাউন করি। ওকে, করি কি বলছিলাম? এম আর ইজ ভি থ্রি, এম অথবা আর অথবা ইজ, এম আর ইজ ভি থ্রি করেছিলাম। এটার সরি, করা হয় এম আর ইজ ভি থ্রি, করা হয়েছিল ওয়াজ ওয়ার ভি থ্রি, করা হবে will be v3। একদম মুখস্থ, এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি তাহলে সহজ হবে। আপনাদেরকে এখন এক্সাম্পলটা দিব, এক্সাম্পলটা দিলে পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে এখানে কতগুলো ভি1 বেস ভি2 এগুলো লিখেছি না? আচ্ছা, এটার মতো করে ধরেন আমি এখানে একটা লিখতেছি এখন, ধরেন যে করা মানে ডু। হুম, একটু দেখেন, ডু, ভিআইপিটা হচ্ছে ডাস, তারপর ডিড, ডান, ডুইং, তারপর হচ্ছে হ্যাভিং ডান, টু ডু, টু বি ডান। ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, হ্যাভিং ডান, টু ডু, টু বি ডান। হ্যাঁ, লিখে বলো। লিখে বলো। হুম, লিখে বলো। ওকে, এবারে একটু মাথায় রাখতেছেন যে ভি1 কোনটা, একটু মাথায় রাখেন। এই যে এখানে এগুলো একটু মাথায় রাখেন, কখন কোনটা হইতেছে। ভি1, ভি1টা কি এটা একটু মাথায় রাখেন। এই যে ভি1টা হচ্ছে ডু, তারপর হচ্ছে আপনার এই যে ভি2টা মাথায় রাখেন, আর সবচেয়ে বড় ভি3টা মাথায় রাখেন, তাহলে চলবে। হ্যাঁ, এই তিনটা একটু মাথায় রাখেন। চলেন আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবার মনে করেন আপনি যদি বলেন যে আমি কাজটি করেছিলাম এর জায়গায় আপনি এখানে বলতেন যে ধরেন যে আমি কাজটি করেছিলাম, এরকম কিছু না। এবার এই জায়গায় আপনি এখানে কি বলবেন বলেন তো? কাজটি করা হয়েছিল, কাজটি করা হয়েছিল। এবারে আপনি এটা যখন বলতেন প্রেজেন্টে এইভাবে বলতেন যে আমি কাজটি করি। এখন আপনি বলবেন এই জায়গায় কাজটি করা হয়, আপনি এখানে বলবেন আমি কাজটি করব, এই জায়গায় বলবেন কাজটি করা হবে। বুঝতে পারতেছেন কথাগুলো? সেন্সটা বুঝেন? এখন তো আপনি মানে কি বলতে হবে সেটা শিখে গেলেন, নাম্বার ওয়ান। আচ্ছা, একটু আমি এখান থেকে এটা করি যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, জি, নাম্বার ওয়ান, আপনি এখন টাইমের যে সেন্স গুলো আছে সেই সেন্স গুলো শিখে গেলেন। এবার এক্সাম্পলটা বোঝার চেষ্টা করেন। এই যে আমি প্রথমটা এই যে করি, এই যে করি, তাহলে করি কি? আমি কাজটি করি। এবার সেম কথাটা বলতে পারি করা হয়, মানে কাজটি করা হয়। কে করে? আমি না, আপনি না, কে, এটা এটা না, জাস্ট কাজটি করা হয়। এজেন্ট মানে এখানে অ্যাক্টর সে নিজে থাকতেছে না, কাউকে এজেন্ট হিসেবে রাখছে। ওকে, এবার হচ্ছে করব, মানে আমি কাজটি করব। এবার এটা না বলে যদি বলি যে কাজটি করা হয়। এবার হচ্ছে করেছিলাম, করেছিলাম কিন্তু আমি আপনি যে কেউ করেছিলাম হইতে পারে, বা সে করেছিল হইতে পারে। এটা না বলে আমি বললাম যে কাজটি করা হয়েছিল।
আপনি জাস্ট মাথায় রাখবেন করা হয় এটার জন্য এম আর ইজ ভি3, মানে এম আর ইজ বসবে, এম আর ইজ, তারপর যেই কাজটা করা হয় ওই কাজের ভি3টা বসবে। যদি করা হয়েছিল হয়, প্রথমত এম আর ইজ না দিয়ে ওয়াজ ওয়ের দিব, তারপরে যে কাজটা করা হয় সেই কাজের ভি3টা হবে। করা হবে এর জন্য প্রথমত আমি উইল বি ব্যবহার করব, তারপর যে কাজটা সেই কাজের ভি3টাকে বসাবো। এবারে চলেন আমি একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা তো আমরা খুব আগেই পড়েছিলাম না, যে আমি কাজটি করি, এই যে ফোকাস করেন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কাজটি করি, তাহলে করি সমান কি ভি1 না? তাহলে করার ভি1 কিছুক্ষণ আগে আপনি পড়েছেন, এই যে উপরে লেখা আছে দেখেন, যে করার ভি1 আছে ডু, তাই না? আই ডু দ্য ওয়ার্ক হইতে পারে, আই ডু দ্য ওয়ার্ক, কাজটি করা হয়, সরি আমি কাজটি করি। এবার যদি আমি বলি, ধরেন আমি কাজটি করেছিলাম, করেছিলাম সমান কি যেন ভি2, তাহলে ডু এর ভি2 আমরা জানি ডেড, আই ডেড দ্য ওয়ার্ক। এবারে আমি কাজটি করব, করব সমান কি আমি জানি উইল বেস, তাহলে বলতে পারি আই উইল। এবার ডু এর প্রথম বেসটা হচ্ছে ডু, আই উইল ডু দ্য ওয়ার্ক। এর চেয়ে আর সহজ কিছু হইতে পারে? এবারে আপনি বলতেছেন এইভাবে কাজটি করা হয় না বলে, মানে সরি আমি কাজটি করি না বলে আপনি বলছেন এবার কাজটি করা হয়। এবার আগে চলে আসছে কাজটি দ্য ওয়ার্ক, করা হয় মানে এম আর ইজ ভি3, তাহলে দ্য ওয়ার্ক এটার সাথে তো অবশ্যই ইজ হবে, তাই না? দ্য ওয়ার্ক ইজ, এবার ভি3 হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। আর কত সহজ হতে পারে বলেন তো? এবারে ধরেন আমি যদি বলি যে কাজটি করা হয়েছিল, তাহলে করা হয়েছিল মানে কি ওয়াজ ওয়ার ভি3, তাহলে কাজটি দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ভি3 কি ডান। এর চেয়ে সহজ কিছু তো দরকার নেই না? এবারে কাজটি করা হবে মানে দ্য ওয়ার্ক, কাজটি মানে দ্য ওয়ার্ক, করা হবে উইল বি ডান, সিম্পল, উইল বি ভি3। কঠিন লাগতেছে কারো কাছে? এই কারো কাছে কি কঠিন লাগছে? আচ্ছা, আপনারা আনমিউট করতে পারতেছেন না, না? আচ্ছা, জি, জি, অডিও অন করে কথা বলতে পারেন। আচ্ছা, এখানে যে ওয়াজ ওয়ার, সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার কোনটার সাথে কি হবে? ওয়াজকে কোনো একজন, আর ওয়ারে কি বহুজন, এমন কিছু? অ্যামিজারটা তো বুঝতেছি, অ্যামিজার কোথায় বসতে হবে এটা সেন্সে বোঝা মানে যাবে, বাট ওয়াজটা কোথায় ওয়াজ বসবে ওয়ার, সেটা বলতেছেন? জি 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 এবার আমার জি সাথে বলেন, আচ্ছা আপনি কোন দল করেন? যে কোনো একটা দল, হ্যাঁ? তাহলে যেই দল করেন অমুক আছে যেখানে, আপনি আছেন সেখানে, তাই না? আপ- কথা বোঝেননি? অমুক জি আছে যেখানে, জি আপনি আছেন বুঝছি। সেখানে। এবার আমার সাথে সাথে জি, বলেন যে, এবার আমার সাথে সাথে বলেন, এভাবে বলেন যে আর আছে যেখানে, আর আছে যেখানে, ওয়ের আছে সেখানে, ওয়্যার আছে সেখানে। আর আচ্ছা, নাই যেখানে, আর নাই যেখানে। সহজ। জি মানে আপনি ইউ এর সাথে কি দিতেন? ইউ আর না? জি এবার ইয়ে দিবেন, ইউ ওয়ের দিবেন, শেষ। এবার আপনি হি এর সাথে কি আর দিতেন? আপনি হি এর সাথে কি আর দিবেন কখনো? হি এর সাথে কি আর হবে কখনো? হবে না। সো এটাতে আর আর হয় না। সেখানে ওয়াজ হবে, হি ইজ হয়, ইজ মানে তো আর না, সো হি ওয়াজ। বুঝা গেল? জিনিসটা ক্লিয়ার করে দিলাম।
সিস্টেমটা বুঝে গেছেন। করি V1 করেছিলাম, V2 করব, উইল বিস করা হয় আমার ইজ V3 করা হয়েছিল, ওয়াজ এর V3 করা হবে, উইল বি V3। এবার মনে করেন আমি যদি বলি আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ, এখন হবে দাঁত ব্রাশ করা হয়, মাই টিথ আর ব্রাশড, মাই টিথ আর ব্রাশড। আমি দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশড মাই টিথ, V2। দাঁত ব্রাশ করা হয়েছিল, মাই টিথ আর আছে যেখানে, এখানে ওয়ের হবে, মাই টিথ ওয়ের ব্রাশড। আমি দাঁত ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ, দাঁত ব্রাশ করা হবে, মাই টিথ উইল বি ব্রাশড। ধরতে পারছেন কাহিনীটা? একদম সহজ। আমি উজু করি, আই টেক অ্যাবলুশন, উজু করা হয়, অ্যাবলুশন ইজ টেকেন। আমি উজু করেছিলাম, আই টুক অ্যাবলুশন, উজু করা হয়েছিল, অ্যাবলুশন ওয়াজ টেকেন। আমি উজু করব, আই উইল টেক অ্যাবলুশন, উজু করা হবে, অ্যাবলুশন উইল বি টেকেন। ওই যে মূল জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দিছিলাম, ওই যে কনজুগেশন গুলা, V1 কোনটা, V3 কোনটা, V2 কোনটা, ওই জিনিসগুলো এখন কাজে লাগবে। মানে আমি আপনাকে মাছ দিতে চাচ্ছি না, বরং মাছ ধরাটা শেখাতে চাচ্ছি আপনাকে, পুকুরে নামিয়ে আপনাকে খালে বিলে নামিয়ে, সেই জিনিসটাই আমি বেসিকলি করছি। ঠিক আছে? ঠিক আছে। আমি আজকে আমি আমাদের তো ইম্পর্টেন্ট হবে ওই ভার্ব গুলা আগে জানা, যে V1 জানা। V3 এখন ভার্ব V2 গুলাটা হচ্ছে V3। কি, ভার্ব গুলাটা আমি বলি যে আপনি আগে শিখবেন, ওটা মনে রাখতে পারবেন, আপনি এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি ভার্ব গুলোকে আরো জানতে পারবেন ভালো মতো। কারণ আপনি শিখেছেন, মনে করেন যে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, হ্যাভিং ডান, টু ডু, টু বি ডান শিখেছেন। কিন্তু আপনি যখন এটা এইভাবে আপনাকে শেখানো যেভাবে হচ্ছে, এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার এগুলো মনে থাকবে। বোঝা গেল? ঠিক আছে। তা আপনাদের ছোট্ট একটা হুম। আমি কাজ দিচ্ছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে যে আমি আজকের ক্লাসে আমার এটা শুরুর আলোচনা ছিল, আরো কিছু পড়া ছিল, সেই পড়াটা আমি দুঃখিত আজকে আমি পড়াতে পারছি না, আমার গলা ব্যথা। তো যাই হোক, আমি আমার মতো করে দিচ্ছি, ড্রাইভারকে ড্রাইভারের মতো গাড়ি চালাইতে দেন, আপনার গন্তব্যে যাওয়া দরকার। সো আমি আমারটা আমার মতো করে আমি কভার করে নিব, কখন কোনটা পড়াই না পড়ে সেটা আমার মতো করে আমি কভার করব। আপনাকে আলটিমেটলি দিন শেষে আপনাকে ইংরেজিটা বলা একদম পেরে যেতে হবে, সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য, সেটা মাথায় রাখবেন। তো যেটা বললাম যে এই পর্যন্ত যা যা আপনাকে পড়াই দিলাম, এগুলাকে খুব ভালো মতো ভেজে ফেলেন। আর আপনার কাজ হইলো আপনি সবগুলোকে না পারলেও যেগুলো আপনি পারবেন ওখান থেকে ওই কাজগুলোকে আপনি করা করা হয়, করা হয়েছিল, করা হবে দিয়ে করবেন। পারবেন? মানে যেগুলো এতদিন করেছিলেন, করেছিলাম, করব, এগুলোকে এখন করবেন করা হয়, করা হয়েছিল, করা হবে দিয়ে। ঠিক আছে? আগামী ক্লাস কিন্তু আপনাদের মাত্র 2 দিন মাত্র গ্যাপ আছে, শুক্রবার করা শনিবার। হয়, করা হয়, করা হয়েছিল, করা হবে। জি, এইগুলা দিয়ে, মানে যেটা আপনাকে করেছেন, করেছিলাম, করব দিয়ে, এগুলাকে আপনি এখন করবেন করা হয়, করা হয়েছিল, করা হবে দিয়ে। ওকে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আর হচ্ছে আপনাদের জন্য আরেকটি কথা ঘোষণা দিয়ে রাখছি, আপনারা প্রত্যেকে আপনাদের ইয়ে আপনাদের সুন্দর করে একটা ছবি আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের ছবি দিয়ে দেন। ছবি দিয়ে দেন, আগামী সপ্তাহ থেকে আপনাদের চ্যালেঞ্জ শুরু করে দেওয়া হবে, চ্যালেঞ্জ নেওয়া হবে। এবং আপনারা প্রত্যেকে আমার সাথে কি প্রত্যেকে যুক্ত আছেন ফেসবুকে? যারা এখনো যুক্ত হননি, ইমিডিয়েটলি আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যান, আমার সাথে এবং আমাদের পেজের সাথে অ্যাড হয়ে যান। এবং অ্যাড হয়ে আমাকে অ্যাড পাঠিয়ে, মানে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে যেটা করবেন, আপনারা একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক করবেন যে স্যার রিকোয়েস্ট পাঠিয়েছি। ঠিক আছে? স্যার আপনার হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলে একটু ভালো হতো। জি, আমি ফেসবুকের লিঙ্কটা, আপনি ফেসবুকে গিয়ে সুন্দর করে আমার নামটা লেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি আপনার টিচারের নামটা লিখতে পারেন সঠিকভাবে বানান করে, হয়ে যাবে, আপনি ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে? ওখানে গেলে একটা গ্রাফ করে দেখবেন যে কার্টুনের মতো করে আমার ছবিটা দেওয়া আছে, ওখানে গেলে আমি কিছু পার্সোনাল, আমার কিছু থিওরি আছে, কিছু রিসার্চ আছে, ওখানে কিছু হালকা পাতলা কিছু ভিডিও পাবেন, দেখলে আপনি ঘাটাঘাটি করলে আমাকে খুব সহজে পেয়ে যাবেন। আপনি সাইয়েদুর রহমান আরিফ লিখে সার্চ করবেন, বানানটা বলে দিচ্ছি, SAYEDURRAHMAN, আরিফ, ARIF, অথবা আমার হোয়াটসঅ্যাপে আমার নামটা তো দেওয়া আছে, সেখান থেকে আপনি বানানটা নিতে পারেন। ঠিক আছে? প্রত্যেকে আগে জয়েন হয়ে যান, আগামী সপ্তাহ থেকে আমরা চ্যালেঞ্জ নিয়ে নিব ইনশাআল্লাহ। তাহলে সে পর্যন্ত ভালো থাকেন,
সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন মাত্রায়। প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং আমি দোয়া করছি আপনারা যে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছেন আপনাদের চ্যালেঞ্জটা যেন খুবই মধুর হয় এবং আপনারা এক একজন এক এক জেলায় আছেন। আপনাদের হয়তোবা আমি কোনো জেলার নাম কোনো জায়গার নাম আমি শুনিও নাই এর আগে, কিন্তু এটাই হচ্ছে একটা ভাগ্যের বিষয়। আপনি আমাকে চিনতে পারছেন, আমি আপনাকে চিনতে পারছি। প্রযুক্তির কল্যাণে এটাকে কাজে লাগাবো, আমরা লাগিয়ে আমরা দেখাবো এবং হচ্ছে যে আসলে অনলাইনে যে আসলে সম্ভব এই জিনিসটা আমরা নিজেরা আগে নিজেদেরকে প্রুফ করতে চাই এবং মানুষকে দেখাতে চাই। তো এই পর্যন্ত আমার বলার ছিল। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না, এ পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।